confident that those are not going to be blocked by the courts. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম প্রধান বিষয় ছিল অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়া। মসনদে বসার পরপরই এ লক্ষ্যে কাজও শুরু করেছেন তিনি। এরই মধ্যে দেশটির দক্ষিণে মেক্সিকো সীমান্তে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে দেশটির দক্ষিণ সীমান্তে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগো শহর ও টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরে 1000 সেনা এবং 500 জন নৌবাহিনীর সেনা সদস্যকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সামরিক বাহিনীর দুটি C-17 উড়োজাহাজ, দুটি C-130 উড়োজাহাজ এবং হেলিকপ্টার মেক্সিকো সীমান্তে পাঠানো হচ্ছে। ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট স্যালেসিস বলেছেন, 5000-এর বেশি অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর কাজে সহায়তার জন্য সামরিক উড়োজাহাজ দেবে প্রতিরক্ষা দফতর। এদিকে মার্কিন সীমান্তে সর্বোচ্চ 10,000 সেনা মোতায়েনের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির দক্ষিণ সীমান্তে আগে থেকেই প্রায় 2200 সেনা মোতায়েন রয়েছে। বুধবার হোয়াইট হাউস অভিবাসন প্রত্যাশীদের সতর্ক করে জানায়, যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য সীমান্তে আসার কথা ভাবছেন তাদেরও প্রত্যাখ্যান করা হচ্ছে। এরপরও প্রবেশের চেষ্টা করলে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। অন্তরা সেন, সময় সংবাদ।